হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে টিআরই 4.2 এবং এস্টেট সংক্রান্ত অবশ্যই ডিটেইলসে কিছু ডিসকাস করব, যেই ফ্যাক্টগুলো ডিসকাস করা খুবই দরকার এই মুহূর্তে। আর হ্যাঁ, অবশ্যই 2-3 দিন ভিডিও আসেনি, তো আমি নিজেই কতগুলো ব্যাপার নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলাম, তো সেই কারণের জন্য। তো যাই হোক, মেইন টপিক যে আজকে সেটা হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 এবং এস্টেট, এই দুটো নিয়ে গ্রুপেও দেখলাম অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছে। আর আজকে সকাল থেকে প্রচুর নিউজপেপারে এই সব বিষয় নিয়ে এসেছে। তো আসল ব্যাপার কি এবং কি হতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো শুরু থেকে শেষ অবধি দেখো, তোমাদের মনের মধ্যে যা যা কনফিউশন। আর অনেকেই তোমরা আমাকে মেসেজ করেছো, দাদা তোমার ভিডিও আসছে না কেন, কোনো অসুবিধা কিনা? হ্যাঁ, অবশ্যই একটু সমস্যার মধ্যেই 2-1 দিন ছিলাম। আর তার থেকেও বড় কথা, খুব ইম্পর্টেন্ট যদি কিছু আসতো তো তাহলে আমি অবশ্যই তার মধ্যেও ভিডিও বানাতাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ছিল না। তো যাই হোক, গতকাল শিক্ষামন্ত্রী, বিহারের শিক্ষামন্ত্রী সুনীল কুমার জি কিন্তু বলেছেন, যদিও আগেও তিনি একবার বলেছিলেন এই কথাটা, যে মে মাসের মধ্যে, আবার গতকাল তিনি মানে প্রেস কনফারেন্সে উনি আবার বলেছেন যে অগাস্টের 10 তারিখের মধ্যে, 10th অগাস্টের মধ্যে টিআরই 4.0 এর পুরো প্রক্রিয়া মানে কমপ্লিট করে নেওয়া হবে। এবং আজকে সকালে নিউজ পেপারে একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে টিআরই 4.0 व বিশেষ শিক্ষক ভর্তি। তো এইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন, আমি টেলিগ্রাম চ্যানেলে দেখলাম অনেকে এই নিয়ে বিস্তর আলোচনা শুরু করে দিয়েছে। তো আমি দেখলাম সব বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া খুবই দরকার, তার জন্য আরো সকাল সকাল ভিডিওটা বানানো। তো দেখো, ব্যাপার হচ্ছে বিশেষ শিক্ষক আর টিআরই 4.0, ঠিক আছে? এর মানে এই নয় যে টিআরই 4.0 এর মাধ্যমে শুধু বিশেষ শিক্ষকদেরই বাহালি হবে, স্পেশাল এডুকেটর যারা, সেরকমটা নয়। স্পেশাল এডুকেটরের নিয়োগ তো হবেই, তার ছাড়াও লাইব্রেরিয়ানের নিযুক্তি যেটা হওয়ার কথা রয়েছে এবং সেটাও খুব ফাস্ট হবে। এবং বিপিএসসি টিআরই 4.0 এর যে শিক্ষক বাহালি, ঠিক আছে, সেটার কথাও অ্যাকচুয়ালি ওখানে বলা আছে। বিশেষ শিক্ষক মানে এই নয় যে শুধুমাত্র বিশেষ শিক্ষক, সে এই নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন দেখলাম। তো টিআরই 4.0 যেটা 10th অফ অগাস্টের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে, এবং এর সত্যতা কতটা, 10th অফ অগাস্ট বলতে এটা মে মাস শেষ হয়ে গেল, জুন জুলাই অগাস্ট, ঠিক আছে, মানে জুনের লাস্টের দিকে তাহলে নোটিফিকেশন বের করতে হবে, জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে অগাস্টের মধ্যে তাহলে কিন্তু এক্সাম নিয়ে নিতে হবে, যা শিক্ষামন্ত্রী সুনীল কুমারজির পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু সত্যতা কতটা সেটা কিন্তু ফাইনাল নোটিফিকেশন না আসা পর্যন্ত খুবই একটা দ্বন্দ্বের মধ্যে থাকতে হবে। তবে আমাদের প্রিপারেশন এরকমই রাখতে হবে যে অগাস্টের মধ্যে যদি এক্সাম হয় তাহলে যাতে কমপ্লিট আমাদের প্রিপারেশন থাকে। আর যদি অগাস্টের মধ্যে বাই চান্স না হয়, সেপ্টেম্বরে কোড অফ কন্ডাক্ট লাগু হবে এবং তারপর কিন্তু ইলেকশন নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে। তো তার জন্য আগেও যেহেতু সুনীল কুমারজি একবার মে মাসের কথা বলেছিলেন, তো সেটা হয়নি। এই মুহূর্তে 10th অফ অগাস্টের কথা বলেছে, তো সেই নিয়ে আমাদেরকে এই মুহূর্তে পজিটিভ থাকতে হবে যে ঠিক আছে, 10th অফ অগাস্টের কথা যখন বলা হয়েছে তার মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এটা আমাদের ভেবে রাখতে হবে, ঠিক আছে? তবে ফাইনাল নোটিফিকেশন না আসা অবধি ক্লিয়ার কিন্তু বলা যাবে না যে হ্যাঁ একদম একদম 10th অফ অগাস্ট, যেহেতু আগেও শিক্ষামন্ত্রী জি বলেছিলেন এবং কোনো কারণবশত হতে পারেনি। এবং এইখানে আরো একটা ব্যাপার রয়েছে, 10th অফ অগাস্টের মধ্যে হলে এই যে মে মাস কমপ্লিট হচ্ছে, মে মাস কমপ্লিট হওয়ার এই আর জুন মাসের ফার্স্ট উইক, যেমনটা আমি বলেছিলাম, জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে নতুন এস্টেট হলে নতুন এস্টেটের নোটিফিকেশনও কিন্তু চলে আসবে। এবং নতুন এস্টেট নিয়ে তারপরেই কিন্তু এই 4th ফেজের যে টিচার রিক্রুটমেন্ট মানে বিপিএসসি টিআরই 4.0 সেটা কিন্তু নেয়ার কথাই ভাবা হচ্ছে। এবং যদি এই এস্টেট নেওয়া হয়, এই এস্টেট কিন্তু নিয়ে অ্যাপিয়ারিংদেরও চান্স দিয়ে দেয়া হবে যদি 10th অফ অগাস্টের মধ্যে এক্সাম কন্ডাক্ট করানো হয়। তাই যারা নতুন এস্টেট দিয়ে
এই এক্সামে আসতে চাইছো তাদের হাতে একেবারেই কিন্তু সময় নেই, একেবারেই সময় নেই। তোমাদের যা প্রিপারেশন করার খুব ফাস্ট করতে হবে। এবং এস্টেট নিয়ে যদি কারো কোনো রকম হেল্প থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারণ আমাদের নেক্সট মান্থ থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে, তখন আমি একটা কিছু তোমাদের জন্য, সেটা বিপিএসসি জেনারেল পেপারের জন্যই হোক বা এই এস্টেটের জন্যই হোক, যথেষ্ট তখন সময় নিয়ে তোমাদের যদি দরকার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারণ এই মুহূর্তে কিন্তু বেশি সময় তোমরা কেউই পাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে গেল এস্টেট নতুন করে হওয়া এবং বিপিএসসি টিআরই 4.0 নিয়ে যে কথা গতকাল বলা হয়েছে, এই দুটোর সারসংক্ষেপ। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ফাইনাল নোটিফিকেশন আসা মানেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং আমাদের এই মুহূর্তে অন্য কথা না ভেবে একটাই ভাবতে হবে যে 10th of August বলা হয়েছে, ঠিক আছে? অনেকে আবার এটাও বলছে আগেও ওই যে কথাটা আমি বারবার বলছি যে আগেও বলেছিল কিন্তু সেটা হয়নি, সেটা নিয়েও অনেকের কনফিউশনে থেকে কোনো লাভ নেই। এই মুহূর্তে যেটা বলা হয়েছে 10th of August, মানে ধরে রাখতে হবে অগাস্টের মধ্যে যদি এক্সাম হয়, বাই চান্স ধরে নিলাম, ঠিক আছে, যদি হয় তাহলে যাতে কোনো রকমের প্রবলেম ফেস করতে না হয়। আর যদি বাই চান্স অগাস্টের মধ্যে না হলো, এই এস্টেট হওয়ার পর যদি এস্টেটের রেজাল্ট পাবলিশ করা, এগুলো যদিও খুব একটা সময়ের ব্যাপার নয়, বারবার আমি আগেও বলেছিলাম এস্টেট নিয়ে সেটা কিন্তু 1 মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করে দেওয়া যায় এস্টেটের। আর ওয়েব কপি বের করেও দিতে পারে এবং ওয়েব কপি দিয়ে যারা এস্টেটে অ্যাপিয়ারিং তারা ফর্ম ফিল আপও করে নিতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নয়, ঠিক আছে? তাই এখন একটাই শুধু কাজ করার যে অগাস্ট যেহেতু বলা হয়েছে, অগাস্টকে মাথায় রেখে চলা। কিন্তু পেছোতেও পারে, কিন্তু পেছনের কথা এখন ভাবা যাবে না, অগাস্ট ধরে রেখে এগোতে হবে এবং ফাইনাল নোটিফিকেশন আসলেই বুঝে যেতে হবে যে পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের অনেকগুলো কনফিউশন যেগুলো ঘোরাঘুরি করছিল ক্লিয়ার হলো। আর যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করব। আর ওই যে বললাম এস্টেট এবং বিপিএসসি টিআরই 4.0 এর জেনারেল নিয়ে কারো যদি কোনো মানে মনে হয় যে দরকার আরো কিছু গাইডেন্সের, নেক্সট মান্থে আমাদের মানে সামার ভ্যাকেশন পড়ছে, সেই সময় আমি ডিটেলসে সবকিছু করতে পারবো, তো অবশ্যই কমেন্ট সেকশনে সেটাও জানিও, সেই মতো আমি তাহলে একটা প্ল্যান করব, ঠিক আছে? তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।